হাই, আমি রিতম। আজ চলে এসেছি আবারও একটি ব্লগে। আবারও আমাদের বাড়িতে আসতে চলেছে আমার বাড়ির মেয়ে। মেয়ের নাম শ্যামা। তার আসাতেই আমরা সবাই খুব আনন্দিত এবং আমরা সবাই খুব ব্যস্ত আয়োজনে। এই যে আমরা কৈলাস থেকে তাকে নিয়ে এলাম। তাকে নিয়ে আসার হাজারো নিয়মের মধ্যে এই নিয়মটিই হলো ফার্স্ট নিয়ম, যেটা আপনাদের সাথে তুলে ধরছি। পূর্ণ কলস এলো, তারপর ফুল দিয়ে তাকে আহ্বান করতে জলের ঝাড়া দিয়ে এবং চামরের বাতাস দিয়ে তাকে নিয়ে এলাম। এবং আসার সময় আমাদের বাড়ির বড় বউ তার পা ধুইয়ে আমাদের মূল যে মন্দিরের গর্ভগৃহ, সেই মূল মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে চলছে বরণ। বরণ মানে যদি কেউ প্রথম আসে বা বা বাড়ির মেয়েকে আমরা বরণ করে তাকে ঘরে তুলে নিই বা আমাদের বাড়ির একজন করে নিই। তাই সেই আয়োজনেই আমরা বরণ করে তাকে আয়োজন করে তাকে আবাহন করে ঘরে ঢুকালাম আমাদের বাড়ির মেয়েকে। এই বাড়ির মেয়ে তো যে সে মেয়ে নয়। এ আমাদের বাড়িতে আসবে বলে আমার বড় জেঠুকে স্বপ্নাদেশ দেন। দেখছিলেন আমাদের মায়ের সামনে যে লাল পটচিত্র ছিল, আমাদের বাড়িতে লাল কাপড় ফেলে যায় এবং সেই কাপড় বড় জেঠু গুড়িয়ে রেখেছিলেন সযত্নে। মাঝরাতে দেবী স্বপ্নাদেশ দেন যে এই কাপড়ই বাঁধাতে হবে পটচিত্র, সেই পটচিত্রেই পূজিতা হবেন আমাদের বাড়ির মেয়ে শ্যামা। কিন্তু আমাদের মাতৃমূর্তি প্রতিমাও করতে হবে, যেমন সেই প্রতিমা হয় শ্যামা মা দক্ষিণাকালী রূপেই পূজিতা হবেন পট আর প্রতিমাতেই উনি। এই যে লাল যে পটচিত্র দেখা যাচ্ছে, ইনি হলেন আপনাদের স্বপ্নদেশে পাওয়া সেই পট। সকালবেলায় যখন সে পটচিত্র খুলে যখন দেখে যে মায়ের মূর্তি যেন সেখানে ফুটে উঠেছে, তারপরেই শুরু হলো নানান কাজকর্ম। তো শ্যামা এসেছে, তার জন্য আমরা সবাই খুব আপ্লুত। আমাদের একান্নবর্তী পরিবার আবার মিলেমিশে এক হয়ে গেছে, চলছে তার সেবায়। আমরা সবাই নিমজ্জিত, চলছে তার সেবার কাজ। উনি এসেছেন তাই আমাদের আনন্দের সীমার এক অংশ বম ফাটিয়ে তাকে আহ্বান করা। নানা রকম পূজা পাঠ সেবায় বম ফাটানো হলো তার একটি অঙ্গ, সেটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। নানা রকম বাজি, রসবাতি, তুবড়ি, ফানুস, বম ফাটিয়ে আমরা এই দিনটি, এই দীপান্বিত অমাবস্যার দিন আমাদের বাড়ির মেয়ে সেই শ্যামার রাত্রের কথা বলছি, যে রাতে ওনার সেবায় আমরা সবাই ছিলাম নিমজ্জিত। খাওয়া দাওয়া চলছে, ভিয়েন বসেছিল। আর তার পরের দিন ছিল আমাদের মায়ের চলে যাওয়া কৈলাস গমনের দিন। যাত্রাঘট প্রতিস্থাপিত হওয়ার পর বরণ সেরে কনকাঞ্জলি দিয়ে উনি ফিরে যাবেন কৈলাস, তার স্বামীর বাড়ি। তো সেই আসলে তো ফিরে যেতেই হবে, অপেক্ষা আবার একটা বছরের। আবার এই কনকাঞ্জলি দিয়ে শুভকামনায় তাকে বলবে আসছে বছর আবার হবে, আবার এসো মা আমাদের বাড়িতে, আবার হাসি আনন্দ ভরিয়ে তুলবে। অনেক স্বপ্ন আমরা দেখব। এই যে কনকাঞ্জলি নিয়ে উনি চলে যাবেন, আর দেখবেন না মাতৃমূর্তি। আর আমরা ছেলেরা এই মাকে কাঁধে করে নিয়ে যাব আমাদের প্রতিষ্ঠা করা পুকুরে তাকে নিরঞ্জন দেওয়ার জন্য, অর্থাৎ কৈলাস গমনের জন্য। আমাদের বাড়ির 4 ছেলে তাকে নিলেন কাঁধে, আর আমি ছিলাম চামর দোলানোর কাজে। চামরের বাতাস দিতে দিতে উনি যাবেন রানীর মতন কৈলাসে ফিরে। এই যে আমাদের বাড়ির মেয়ে, তিনি আমাদের বাড়ি আসার জন্যই আমাদের বড় জেঠুকে স্বপ্নাদেশ দেন। এসেও ছিলেন, সেই চিত্রই আপনাদের সাথে তুলে ধরলাম। এই যে আবার বাড়ির কাঁধে চেপে ফের আবার স্বামীর বাড়ি কৈলাসে তিনি ফিরে যাচ্ছে। মনে বিষণ্ণতা থাকলেও যেন একটা আলাদাই চিত্র ফুটে তুলছে, যেন মনে হচ্ছে আসা যাওয়ার মাঝখানে একটা আনন্দের লেশ, একটা বিষাদের লেশ থাকা সত্ত্বেও আবার আসছে বছর আবার হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এবং আজকের আমি ব্লগটি এখানেই শেষ করছি। আপনারা জগদ্ধাত্রী পুজো সামনে, খুব ভালো করে জগদ্ধাত্রী পুজো কাটান এবং আমার ভিডিওগুলো দেখে আপনারা একটি লাইক দেবেন। আজকের বিশেষ কিছু বলছি না,
আপনাদের সাথে আবার আমার গল্প হবে। আবার আমি অন্য গল্প নিয়ে আসছি। কেমন? তোমরা কিন্তু সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পারিপার্শ্বিক জগৎকে ভালো করবেন এবং ভালো রাখবেন। টাটা।